একটি উপজেলা, তার আশেপাশে ছোট বড় সবুজ পাহাড়, টিলা, বিস্তীর্ণ সমারোহে ঘেরা চা বাগান, আঁকাবাঁকা মেঠো পথ, উপজেলার কুল ঘেঁষে প্রবাহমান মনু ও কুশিয়ারা নদী, বেশ কিছু কুচ্ছ গ্রাম, হাওর বেষ্টিত, সদা সহজ সরল মনা কিছু মানুষ ও ৮টি ইউনিয়ন নিয়ে প্রায় ৩ লক্ষ জনসাধারণের বসবাস। বলছি বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, চায়ের দেশ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কথা। উন্নয়নের ধারাবাহিকতায় প্রবাসী অধ্যুষিত রাজনগর উপজেলা বেশ স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ। এই উপজেলায় বিগত মে ও জুন ২০২৪ মাসে পরপর ২টি ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে কেবল স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছিল সাধারণ জনগণ। তখনই ২০ আগস্ট ২০২৪ তারিখে হঠাৎ করে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে রাজনগর উপজেলার কুল ঘেঁষে প্রবাহিত মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। মনু নদীর বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যায় রাজনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। রাজনগর উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যায় মনু নদীর তীরবর্তী বাঁধ ভেঙে বন্যার পানি প্রথমে আঘাত করে একামধু ও ভাঙারহাট এলাকায়। তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় জীবন বাজি রেখে রাজনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমা ও উপজেলা পরিষদের অন্যান্য সদস্য সহ একামধু ও ভাঙারহাট এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজকে সাথে নিয়ে এগিয়ে আসেন বাঁধ রক্ষায়। উপজেলা নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমার বলিষ্ঠ নেতৃত্বে অত্র এলাকার জনসাধারণ, পানি উন্নয়ন বোর্ড ও গ্রামবাসীর সহায়তায় বালু মাটি ভর্তি বস্তা দিয়ে দিনব্যাপী নদী তীরবর্তী বাঁধ উঁচু করে বাঁধ রক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেন। কিন্তু এতেও রক্ষা হয়নি। উজানের পাহাড়ি ঢলের পানির প্রবাহ এতই বেশি ছিল যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই একামধু ও ভাঙারহাট এলাকায় মনু নদীর বেড়িবাঁধ ভেঙে বন্যার পানিতে তলিয়ে যায় শতাধিক গ্রাম, বসতভিটা। মুহূর্তের মধ্যেই পানিবন্দী হয়ে পড়েন আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। তাৎক্ষণিক পানিবন্দী মানুষকে উদ্ধার করার জন্য ছিল না কোনো নৌকার ব্যবস্থা। এই ভয়াবহ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় রাজনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমার দূরদর্শী নেতৃত্বে রাজনগর উপজেলা সহ বিভিন্ন এলাকা হতে স্থানীয় জনগণের সহযোগিতায় তাৎক্ষণিক নৌকার ব্যবস্থা করে পানিবন্দী অসহায় মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয় নিরাপদ আশ্রয় কেন্দ্রে। প্রতিটি আশ্রয় কেন্দ্রের অসহায় মানুষকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও রান্না করা খাবারের ব্যবস্থা করেন রাজনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার। উপজেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে প্রতিটি আশ্রয় কেন্দ্রে অসহায় বন্যা কবলিত মানুষকে সহায়তায় এগিয়ে আসেন রাজনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল ইউপি চেয়ারম্যান, সদস্য, প্রবাসী ভাই বোন, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং সর্বোপরি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীবৃন্দ। বন্যার সময় আমাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল হচ্ছে ত্রাণ বিতরণ সুস্থভাবে সুষমভাবে বন্টন করা। প্রথম দিকে দেখা গেছে আমাদের বিভিন্ন কয়েকটি স্পটে মূলত ত্রাণগুলো যাচ্ছিল। তো এই কারণে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় এবং আমাদের উপজেলা প্রশাসনের মধ্যে একটা সমন্বয় সাধন করে আমরা হচ্ছে যেসব জায়গায় ত্রাণ পৌঁছতো না ওগুলোতে আমরা কিন্তু ত্রাণ পাঠিয়ে দিয়েছি এবং হচ্ছে ওইসব ত্রাণের গাড়িতে করে আমাদের স্বেচ্ছাসেবক একজন করে দিয়ে আমরা চেষ্টা করেছি হচ্ছে রাজনগরের প্রতিটা প্রান্তে হচ্ছে সুস্থ এবং হচ্ছে সুষমভাবে ত্রাণগুলো বন্টন করার জন্য। এই কারণে আমি টিম ইকুইটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত পানিবন্দী মানুষের সাথে ঠাঁই মিলে পরিবারের গবাদি পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল। ধন্যবাদ জানাই আমাদের রাজনগর উপজেলা নির্বাহী অফিসার যিনি ইউনো মহোদয়কে, যিনি রাত দিন পরিশ্রম করে আমাদের এই বন্যাত্ম মানুষের সহযোগিতা করেছেন এবং ওনার মাধ্যমে আমরা ২০০০ পরিবারকে ত্রাণ দিতে পেরেছি। রাজনগর উপজেলার নির্বাহী অফিসারের আন্তরিক প্রচেষ্টায় আশ্রয় কেন্দ্রে আশ্রিত গবাদি পশুদের গোখাদ্য প্রদান করা হয়। এই উপজেলায় এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর মধ্যে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কামারচাক ইউনিয়ন, ট্যাংরা ইউনিয়ন ও মনসুরনগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বন্যার পানি ৩-৪ দিন পর নেমে ভাটি অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে কাউয়ার দিঘির হাওরের পানি অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী ফতেপুর, মুন্সিবাজার ও পাঁচগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। প্রথম দিকে খুব হতাশা হয়েছিলাম যে আসলে কামারচাক ইউনিয়ন, টেংরা ইউনিয়ন, বিশেষ করে কামারচাক ইউনিয়নে কীভাবে ত্রাণ পৌঁছানো যায় এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। কিন্তু আমার উপজেলার নির্বাহী অফিসার উনি অক্লান্ত পরিশ্রম করে উনি এই বিষয়গুলা টেকেল দিতে এবং চিন্তা করতে পেরেছেন যে আসলে কীভাবে কামারচাক ইউনিয়নে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যায়। উনি এর জন্য একটা নৌকা স্পিড বোটও নিয়ে আসছিলেন সুনামগঞ্জ থেকে, পাশাপাশি লোকাল নৌকাও উনি ম্যানেজ করেছিলেন। স্মরণকালের এমন ভয়াবহ বন্যায় রাজনগরের সদর ইউনিয়ন সহ 7টি ইউনিয়নের প্রায় 53,340 জন মানুষ পানিবন্দী ও দুর্বিষহ জীবনযাত্রায় অসংখ্য ক্ষতির সম্মুখীন হন। এই বন্যায় রাজনগর উপজেলাধীন কাঁচা রাস্তা 150 কিলোমিটার, ব্রিজ কালভার্ট প্রায় 100টি, পাকা রাস্তা প্রায় 201 কিলোমিটার এবং কাঁচা ঘরবাড়ি 3,245টি বিনষ্ট হয়েছে। এছাড়াও কৃষিজমির আংশিক নষ্ট হয়েছে প্রায় 2,590 হেক্টর এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 4,697 হেক্টর। প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মৎস্য খাতে ক্ষতি হয়েছে আনুমানিক 200 হেক্টর পরিমাণের 969টি ছোট বড় মাছের পুকুর ও প্রজেক্ট। সরকারি বেসরকারি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক 27টি। জনস্বাস্থ্য খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক 750টি গভীর নলকূপ, স্যানিটারি ল্যাট্রিন 1,950টি। উপজেলার সার্বিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক 210 কোটি টাকা। এ উপজেলাধীন সকল ইউনিয়নের অসহায় জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে স্বচ্ছ তালিকা তৈরি করে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় একাধিকবারে 200 মেট্রিক টন চাল ও নগদ 8 লক্ষ টাকা আর্থিক অনুদান, শিশু খাদ্য, গোখাদ্য প্রদান করা হয়। জনস্বাস্থ্য অধিদপ্তর হতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট 10,000 পিস, জ্যারিক্যান 300টি বিতরণ করা হয়। এছাড়া 85টি এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তিগত, পারিবারিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ করা হয়েছে। এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। কৃষক ভাইদের অপূরণীয় ক্ষতি লাঘবে বন্যা পরবর্তী সময়ে কৃষিখাত উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে 1,400 কৃষককে ধানের বীজ, সার, নগদ অর্থ এবং পরবর্তীতে 2,900 কৃষককে বিভিন্ন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আমাদের কৃষি পুনর্বাসনের আওতায় 7 টন আমন ধানের বীজ, যার মধ্যে 3.5 টন ছিল বিনা 17 ধান এবং 3.5 টন ছিল বি ধান 75। এটি আমরা 1400 কৃষকজনের মাঝে বিনামূল্যে বিতরণ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি উপজেলা পরিষদ থেকে 500 জন ক্ষতিগ্রস্ত কৃষকগণকে শীতকালীন সবজি বীজ, মূলা, লাল শাক, ধনিয়া, বেগুন, সিম ইত্যাদি সরবরাহ করা হয়েছে। উপজেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমা মহোদয়ের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত 600 পরিবারকে গোখাদ্য, ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পর্যায়ে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার, মোমবাতি, কয়েল ও বিশুদ্ধ খাবার পানি প্রদান করা হয়। আমাদের বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রক্রিয়া, আমাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের রাজনগর উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা লিখিতভাবে জানিয়েছি। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য উপজেলা প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমা স্যারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সমন্বয় রেখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায়
বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলার অন্যতম চ্যালেঞ্জ সুষমভাবে ত্রাণ বন্টন। রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের নিকট সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সুপ্রভাত চাকমা মহোদয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী দল টিম ইকুইটিকে সাথে নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ত্রাণবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষের নিকট সঠিক ও সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ ও কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন। ফলে বন্যায় রাজনগর উপজেলায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার সুষ্ঠু ও সুন্দরভাবে ত্রাণ সামগ্রী পেয়েছে। রাজনগর উপজেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করার জন্য রাজনগরবাসী, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, বাংলাদেশ আর্মি, কোস্টগার্ড, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এবং মিডিয়া কর্মীবৃন্দ যারা নিরলসভাবে বিভিন্ন সময় সার্বক্ষণিকভাবে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছেন এবং পর্দার আড়ালে যারা কাজ করেছেন তাদেরকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জনাব সুপ্রভাত চাকমা রাজনগর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে 2023 সালের ডিসেম্বর মাসে যোগদানের পর থেকেই সরকারের প্রতিটি কার্যক্রম ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করছেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে। ঠিক একইভাবে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে 2024 সালের রাজনগর উপজেলার স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সরকারের একজন অজেয় সাহসী যোদ্ধা হিসেবে মানবিক সহায়তায় জনাব সুপ্রভাত চাকমা উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত হতে এবং জেলা প্রশাসন থেকে প্রাপ্ত সকল খাদ্য ও আর্থিক সহযোগিতা রাজনগর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন।